সমস্যাটা হচ্ছে কি বলতো, এই যে রিয়াজুল শেখ, ঠিক আছে, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে শুভেন্দু অধিকারী, এবং এখানে বয়ানে যে একজন চলে গেল বাড়ি বাড়ি একজন, এই হিন্দু মুসলমান বা এই ধর্মীয় এইটার মাঝখানে যেটা হচ্ছে যে আসলে সেখানে একাধিক প্যাটিস বিক্রেতা ছিল এবং তার মধ্যে হিন্দু বাঙালি প্যাটিস বিক্রেতা ছিল যে মারধর খেয়েছে। সে যা সিন থেকে হাওয়া হয়ে গেছে তার বয়ান, আমি তার বয়ানটা পড়তে চাই একবার, ঠিক আছে। রিয়াজুল যদিও আমার দেশের বাড়ির জেলার হুগলির, কিন্তু এই শ্যামল মণ্ডল সে বর্ধমানের। সে কি বলছে একটু সকলে শোনা দরকার ত্রাসটা বোঝার জন্য। আমি গেলাম বিক্রি করতে, দু চারটে বিক্রি করার পরে দুটো ছেলে এলো, দুজন, তারপর বলে কি হলো, কি আছে, কি এটা। আমি বলি ভেজ আছে, নন ভেজ আছে। তারপর বলে এখান থেকে নিয়ে যান, আমাদের হিন্দু সমাজের গীতাপাঠ চলছে। আমি বললাম ঠিক আছে স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার যদি ভুল হয়ে গিয়ে থাকে আপনি বললেন, আমি চলে যাচ্ছি। বললো না 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 দাঁড়াও, তো ফোন করলো, আরও 4-5 জনা এলো, আবার ফোন করলো, আবার দু চার 5 জনা এলো, 8 জন এসে আমার কলার ধরে টানাটানি, জিনিসপত্র ফেলে দিয়ে ধমকি ধামকা। তারপরে বলে হিন্দু না মুসলিম, বললাম হিন্দু। বলে না তুই হিন্দু না, তুই মুসলিম। কিছুতেই বিশ্বাস করে না, যা তা খিস্তি। তারপরে বলে নাম কি, বললাম শ্যামল মণ্ডল। বলে বাড়ি কোথায়, বললাম বর্ধমান জেলা, ঠিক আছে। তখন কিছুতেই বিশ্বাস করে না আমি হিন্দু। ভয় তারপরে বলে গোত্র কি, বাবার নাম কি। মানে দুনিয়ার প্রশ্ন, পাঁচজনা তো 5 রকম কথা জিজ্ঞেস করছে। ভয় তখন থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছি। অত লোককে দেখে আমার ভয়ের শরীরটা একদম, তারপরে আর শোনা যাচ্ছে না, এটা ইন্টারভিউ থেকে। এটা হয়েছে 12টা থেকে 12:30টার মধ্যে। একটা পুলিশ সিভিক আমাকে দেখছে, সে যদি না থাকতো আমাকে বেড়ে ফেলতো। উনি আমাকে বাঁচায়, আমায় ওরা মারধর করেছে। ভয় যখন থরথর করে কাঁপতে শুরু করতে, একজন হ্যান্ডিক্যাপ ছিল, ও সবচেয়ে বেশি আমার উপর করেছে। আমার ব্যবসা, এটা আমার বিজনেস। চিকেন, ভেজ, পনির মালটা মেল না থাকলে বিক্রি হবে না। তবুও বললাম শুধু ভেজ বিক্রি করি, তবু টানাটানি। মানে এখানে তোরা শুধু ভেজটা বিক্রি করি, তবু টানাটানি, কলার ধরা। বাংলাদেশ থেকে এসেছো, সে জায়গা থেকে এসেছো, ওখান থেকে এসেছো, সেখান থেকে এসেছো, টর্চার করছে, খালি টর্চার করছে, শুধু প্রাণে মারেনি। এটা হচ্ছে শ্যামল মণ্ডলের বয়ান, ওই একই দিনে একই ঘটনায়। অদ্ভুত ব্যাপার, বাংলায় এখন রিয়াজুল শেখ হলে সকলে জেনে যায়, শ্যামল মণ্ডলদের কথা কে বলবে।